রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সম্পদ থেকে তোমার স্ত্রীকে যে খাওয়াবে এটাও তোমার জন্য সদকা তথা দান। সদকা করলে যেমন সওয়াব হয়, এমন না যে শুধু মসজিদে দান করলে সওয়াব হয়, মাদ্রাসায় দান করলে সওয়াব হয়। শুধু তাই নয়, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে খাওয়া দাওয়া করালে, তাদের প্রয়োজন মেটালে, জামা কাপড় কিনে দিলে, ঘর বাড়ি বানিয়ে দিলে থাকার জন্য, অপচয় না করে যেটাই করা হবে সেটা আপনার নামায় আমলে আল্লাহ তাআলা দান করার মতন সওয়াব দান করবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা ওয়াজের মাহফিল, কোরআনের মজলিস, জিকিরের মজলিসে সভায় বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। বেশি কিছু বলার সুযোগ হচ্ছে না। আমার ভাইয়েরা আছেন, যুবকরা আছো, ছোট ছোট বাচ্চারা আছো, মাইকের আওয়াজ আশপাশে অনেকটা যাচ্ছে। যারা বাড়ি ঘরে মা বোনরা জেগে আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু মনোযোগের সহিত কথাগুলো শুনবেন, খেয়াল করবেন এবং দোয়ার সময় নিয়ত করে দোয়ায় শরীক হবেন। যদিও আলহামদুলিল্লাহ মহিলাদের আলাদা আয়োজন দিনে করা হয়েছে, আমাকে বলা হলেও পরে বলা হয়েছে, যখন আর আমি সিদ্ধান্ত দিতে পারলাম না। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা তকদিরে রাখে তখন হয়তো আলোচনা করার সুযোগ হবে মা বোনদের আলাদাভাবে। অন্তত এখন যে যেখানেই শুনতে পাচ্ছেন একটু মনোযোগের সহিত আমরা কথাগুলো শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? কারণ এইগুলো কোনো জাগতিক দলীয় সভা সমাবেশ, সেমিনার, শোডাউন না। কথাগুলো বুঝতে হবে আপনাদের। আমার যুবকরাও কথাগুলো খেয়াল করো। সব কিছু এখন গোলমাল পাকিয়ে গেছে। আমাদের অস্তিত্ব এখন বিলীনের পথে। সবাই আমরা নামে চলছি, ইসলামের নামে মুসলমান হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে ইসলামের আদর্শ খুবই কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাগতিকভাবে, সামাজিকভাবে, জন্মগতভাবে আমরা পরিচয় লাভ করি। যে যেই ধর্ম অবলম্বীদের পরিবারে জন্মায়, সামাজিকভাবে তাকে ওই ধর্মের কথা বলা হয়, পরিচয় দেওয়া হয়। সেইভাবে আমরা জন্মগত মুসলমান দাবি করছি। এটা ভালো দিক, নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। তবে শুধুমাত্র এই জন্মগত বাপদাদার পরিচয়ে মুসলমান হয়ে যদি আমরা চলি, প্রকৃত ইসলাম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে এই পরিচয় দিয়ে কবর হাসর মিজানে পার পাওয়া কিন্তু যাবে না। এই বুঝটা আমাদের থাকতে হবে। কিন্তু এখন অনেক মানুষ আছে বুক ফুলিয়ে গলার জোরে বলে, আমি মুসলমানের বাচ্চা। তুমি বাচ্চা ঠিক আছো, কিন্তু নিজের কি মুসলমান হয়েছ? প্রশ্নটা এখানে। মুসলমানের বাচ্চা হলে মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হওয়া যায় না যদি ইসলাম না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন নবীদের মাধ্যমে, বলি আলহামদুলিল্লাহ।
কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন, দুইজন নবী তাদের স্ত্রীদের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে এরা নবীদের স্ত্রী হয়েও কাফের হয়েছিল। কি হয়েছিল? কাদের স্ত্রী? দুই নবীর স্ত্রী। নবী কিন্তু তার স্ত্রী তার কথা শুনছে না, সেই শরীয়তে তালাক দেওয়ার হুকুম আল্লাহ দেননি। তাহলে নবীর স্ত্রী থাকা অবস্থাতেই দুনিয়ায় মারা গেছে, কিন্তু নবীর আদর্শ মানেনি। কিয়ামতে এই নবীর স্ত্রী পরিচয় দিয়ে পার পাওয়া যাচ্ছে না, এবং নবীরাও তার স্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করারও অনুমতি পাচ্ছে না। আল্লাহু আকবার। কথাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজে বিচার করবেন, ঈমান আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দেবেন, জাহান্নামের ফয়সালা দেবেন আদালত ইনসাফের মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের বিচারের একটা ব্যবস্থা রাখবেন, নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ, ভালো মানুষদের দ্বারা অন্যান্য গুনাহগারদের সুপারিশের অনুমতি দেবেন। কিসের অনুমতি দেবেন? সুপারিশ। এটাকে আরবিতে বলা হয় শাফাআত। আপনারা সবাই শোনেন, আমাদের নবীর শাফাআত আমরা চাই। চাই না? চাই না? লাগবে না? লাগবে না? নাকি মনে করছেন আমি অনেক ইবাদত করব, কারো সুপারিশ লাগবে না, নিজে নিজে জান্নাতে ঢুকে বলবেন? এরকম বাহাদুর আছেন কেউ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। নবীগণ সুপারিশ করার অনুমতি পেয়ে সুপারিশ করবেন, কিন্তু বিচার দিনের মালিকানা, চূড়ান্ত সিদ্ধান্ত, রায়, এগুলো সবই হবে আল্লাহর কাছে। কার কাছে? নবীরা কিন্তু আবার বিচারের মালিক না, ভুল বুঝেন না। বা মাশাআল্লাহ, এখানে অনেকেই কোরআন চর্চা করেন, আবার অনেকে করেন না। আপনারা মন খারাপ করেন না, আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি। আমার শ্রোতা ভাইদের মধ্যে কাদের কাদের বাড়িতে কোরআনুল কারীমের তাফসির আছে একটু দেখি তো, হাত তোলেন তো। বাংলা তাফসির মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের বাড়িতে আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর যাদের নাই, আমার আহ্বান থাকবে, আজকে যারা এখানে আছেন প্রত্যেকেই আপনাদের বাড়িতে প্রত্যেকেই অন্তত একটা সেট কোরআনুল কারীমের তাফসির কিনে বাড়িতে রাখবেন। খুব সুন্দরভাবে সব থেকে উপরের তাকে রেখে নিয়মিত এটাকে মোছামুছি করবেন, আতর মাখিয়ে রাখবেন। তাই তো? তাহলে কী করতে হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রতিদিন কত পত্র পত্রিকা আগে পড়েছেন, এখন পত্রিকা পড়ার এটা কমে গেছে। এখন ডিজিটাল ডিভাইস হওয়ার কারণে ফেসবুক, ইউটিউবে কত ঘন্টা যে সময় নষ্ট করেন, হিসাব করে দেখেন তো। যারা বিভিন্ন পর্যায়ের শিক্ষিত লোকেরা আছেন, ফেসবুকের সংবাদ দেখেন, পড়েন, ইউটিউবে সংবাদ শোনেন, এতে করে দেখা যাবে অনেকেই প্রতিদিন অন্তত মিনিমাম 1-1.5 ঘন্টা এই সময় যায়, কমপক্ষে আরও বেশিও যায়। আর যারা পত্রপত্রিকা পড়েন, যাদের বয়স এখন 60-70, বিগত 30-40 বছর হিসাব করলে দেখা যাবে কয়েক হাজার পাতা আপনি পত্রপত্রিকা পড়েছেন, যেটা ফালতু, যার কোনো রেজাল্ট নাই। কি আছে না? নাই। মনে করেন আপনি পড়লেন আফগানিস্তানে বোম ফেটেছে, আমেরিকায় বাস উল্টে গেছে, অমুক জায়গায় আগুন ধরেছে, তো আপনি কি করবেন? ওই বাস দিয়ে সোজা করবেন? ওখানে যে পানি ঢালবেন? এই সংবাদ পড়লেন, আর পড়ে মনে করছেন আমি খুব সচেতন, সব খবর রাখি, তো রেখে কি করবেনটা কি? খারাপ আমি বলছি না, কিন্তু প্রশ্ন হলো এই খবর রেখে আপনার লাভ কি? লাভ আছে? কিন্তু যে কোনো মুহূর্তে কবরে যাবেন, সেই খবরটা তো আছে, ওই খবর তো নেই। কবরে গেলে কি হবে, নাকি এখনো সময় বাকি আছে? যুবকরা চিন্তা করছে এখন আমি তো যুবক, 60-70 হোক তখন বোঝা যাবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় এই দুনিয়া ছাড়তে হবে, এটাই চিরসত্য, বাস্তব, এবং এটাই নিশ্চিত। আর আপনি আমি বাঁচব আরও 20, 30, 40, 50 বছর, এটা আশা, কিন্তু নিশ্চয়তা
নেই। কাজেই নিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আগাতে হবে, পরিকল্পনা করতে হবে। অনিশ্চয়তা যেটা আছে ওটাও চিন্তা করবেন, কিন্তু নিশ্চিতটা তো আগে, নাকি বলেন? এজন্য আমার ভাইয়েরা, যুবকেরা আছো, বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা, দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের হেদায়েত দান করুন। আর যারা মাদ্রাসায় পড়ছো, কিছুটা হলেও দিন শিখছো, কিন্তু যথাযথভাবে এখন শেখা হচ্ছে না। কথাগুলো বলতে হবে। বাংলাদেশে এখন মাদ্রাসার অনেকগুলো ধরন আছে। মৌলিকভাবে একটা হলো যেটাকে কওমি ধারা বলে, আর একটা হলো আলিয়া ধারা। তো কিতাবাদি আরবি যেগুলো আছে কাছাকাছি, একটা সময় একই কিতাব ছিল, এখানেও পড়ানো হতো ওখানেও পড়ানো হতো, কিছু প্রশাসনিক নিয়ম কানুনের তফাৎ ছিল। এখন কিছু বই পুস্তকও চেঞ্জ হয়েছে, তারপরেও এখনও আলিয়া মাদ্রাসার সিলেবাসে যেই বই পুস্তক আছে ভালো, যদি ভালো করে পড়া যায়, পড়ানো যায়, তাতেও আলহামদুলিল্লাহ অনেকটা কাজ হবে। কিন্তু আফসোসটা হলো উল্লেখযোগ্য মাদ্রাসাগুলোতে এখন ঠিকমতো পড়াশোনা হয় না। শিক্ষকরা ক্লাস ফাঁকি দেন, ছাত্ররাও ক্লাস ফাঁকি দেয়। এখন আপনাদের আশপাশে কি অবস্থা? কথাটা কি আপনাদের এলাকায় খাটছে না ভুল বললাম? একই অবস্থা। কি ফাঁকি আছে না নাই? ফাঁকি আছে না? তাহলে মাস্টারও পড়ালো না, ছাত্রও পড়লো না, পাশ করবে কেমন করে? কি করে পাশ করবে? বাধ্য হয়ে নকল। কি নকল করে না? করে না? আপনাদের আশপাশে যে মাদ্রাসাগুলো, নকল হয় না? হয় না? আচ্ছা, নকল করতে গেলে নকল কি আর দেখে শুনি হয়? যেভাবে যা করে করে। বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসাগুলোই পরীক্ষার পরে যে দেখবেন টয়লেটগুলোতে কোরআন শরীফের অনুবাদের, ব্যাখ্যা, তফসিরের, মানে ওই যেগুলো পাঠ্যপুস্তকের বইয়ের পাতাগুলো ছেঁড়া বা লেখা, কোরআনের, হাদিসের, আরবি বিভিন্ন জিনিস ছেঁড়া টয়লেটের আশপাশে ফেলা থাকে, বা আশপাশে ওই খারাপ মানে ময়লা জায়গায় ফেলে রাখে। নকল করেছে, ওখানে ফেলে দিয়ে গেছে। কথাটাকে আমি বানিয়ে বললাম না? হয়। কিন্তু বলেন তো হয় না মাকুব? তাহলে যেই ছেলেগুলো কোরআন হাদিসের পাতা, ময়লা, আবর্জনা নাপাক জায়গায় ফেললো, এদের প্রতি আল্লাহ রহমত নাজিল হবে তো? কি নাজিল হবে? এখন এই রকম দাখিল আলেম, কামেল, ফাজেল পাশ করে এরা কি হবে? তওবা করে যদি না মরে, আমার তো ভয় হয় যে ঈমান নিয়ে কবরে যাবে কিনা সন্দেহ। হয়তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, টাইটেল পাস, ফাজেল পাস, কামেল পাস, কিন্তু তওবা না করলে আমি নিশ্চিত বলতে পারি এগুলো ঈমানই পাস হয়নি। কথাটা রাগ করলেন মনে হচ্ছে। আপনারা নাস্তিকদের গালাগালি করেন, ওদের দোষটা কি? ইসলামকে অবমাননা করে, তো ইনি কি করলেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এজন্যে আমার ছাত্র ভাইয়েরা, স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, নকল সব জায়গায় অন্যায়। মাদ্রাসার ছেলেরা নকল করলেও গুনাহ হবে, তোমরা স্কুলের ছেলেমেয়েরা করলে হবে না তা কিন্তু না। নকল করা এটা কবিরা গুনাহ, বড় অপরাধ। বলেন কি অপরাধ? ছেলেগুলো বলছে না। আমার বাচ্চারা বলো তো কি অপরাধ? বড় অপরাধ। কারণ এই নকলের মাধ্যমে আমার বাচ্চারা ধোঁকা দেওয়া শেখে, আর ইসলামের আইনে ধোঁকাটা বড় অপরাধ। আল্লাহর নবী বলেন, যারা আমাদের সমাজে, মুসলমানের সমাজে ধোঁকাবাজি করে, ধোঁকা দেয়, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত না, দলভুক্ত না। নবী বলছেন মুসলমানের দলভুক্ত না। আপনি জোর করে পারবেন? আর ধোঁকাবাজদের নিয়ে কি বাবা কোরআনের আলো জ্বালানো যায়? আমরা মাঠে ময়দানে স্লোগান দিই, ওয়াজ মাহফিলে স্লোগান দিই, কথাও ভালো, শুনতেও ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল কি হবে? কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলি না আমরা? তো কোরআনের আলো জ্বলবে কিভাবে? কি দিয়ে জ্বলে কোরআনের আলো আপনাদের দেশে? কি চার্জার দিয়ে? হ্যাঁ, স্যাটেলাইট কি বলেছে, সোলার দিয়ে? কোরআনের আলোটা কি? কোরআনের আলো হেদায়েত। আর এই হেদায়েত হলো আপনার আমার জীবনের প্রত্যেকটা পর্ব আল্লাহর আইনের দ্বারা সাজানো হলে তখন কোরআনের আলো জ্বলে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলো শুধু নামাজ রোজা না রে বাবা। মুনাফিকরাও নামাজি ছিল না বেনামাজি ছিল? আপনারা মুনাফিকদের নাম শুনেছেন? মুনাফিক শব্দটা শুনেছেন তো? ভালো লোক না খারাপ লোক? কি খারাপ? আপনাদের বাড়িতে মুরগি চুরি করেছে নাকি? মুনাফিকরা বেনামাজি ছিল না, এবং মুনাফিকরা
বাহ্যিকভাবে, মানে নবীর জমানার মুনাফিকদের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আল্লাহর নবীর আশপাশে কিছু লোক ছিল যারা বাহ্যিকভাবে মুসলিম দাবি করে অন্যান্য মুসলমানদের মতন, সাহাবাদের মতন বাহ্যিক নামাজ, রোজা, টুপি, পাগড়ি, জব্বা, জামাতে নামাজ পড়া, রোজা রাখা, কি বলে জিহাদের ময়দানে সাহাবাদের সাথে যে যুদ্ধ করা, এই কাজগুলো তারা করেছে। কিন্তু অন্তর দিয়ে দৃঢ়তার সহিত ইসলাম, আল্লাহর দ্বীন, বিধান, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, কোরআন আল্লাহর কালাম, আখিরাত পরকাল সত্য, এই বিষয়গুলো তাদের অন্তরে ঢুকেছিল না, গাঁথেনি। আর এরা যে এই যে অন্তরে ইসলাম নাই, এটা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানার বিষয় না। অন্তরের খবর একমাত্র কে রাখেন? অন্তর, আপনার অন্তরে কি আছে, আমার অন্তরে কি আছে, এটা আপনিও আমারটা জানবেন না, আমিও আপনারটা জানবো না, যত বড় পীর সাহেব হুজুর হোক। হ্যাঁ, ব্যতিক্রম আল্লাহ তাআলা মাঝে মাঝে কাউকে কিছু বিশেষ কারণে জানিয়ে দেন, আর যাকে বিশেষ কারণে যেটা জানান তিনি আবার প্রচার করে বেড়াবে না যে আমি এই পারি সেই পারি। যে বলবে আমি এই পারি সেই পারি, অলৌকিকভাবে কারামতে দেখাতে পারবো, তাহলে বুঝতে হবে ইনি আল্লাহওয়ালা না, ইনি শয়তানওয়ালা, জাদুকর। কিওয়ালা? শয়তানওয়ালা, জাদুকর। কারণ যে আল্লাহওয়ালা সে কখনো এগুলো বলবে না যে আমি এই করতে পারি সেই করতে পারি। আর নবীরা কখনো বলতেন না আমি এই করতে পারি সেই করতে পারি। আল্লাহ তাআলা যখন ওহী করে কিছু তাদের জানাতেন, ওই বিষয়টা মানুষদেরকে বলতেন যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীম এসছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই রকম নিয়ামত দিয়েছেন, তিনি তার কাছে যারা আসতো আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন যখন দরকার হতো। তিনি দাওয়াতি কাজের সুবিধার্থে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন যে মানুষরা এলে তিনি বলতে পারতেন আমি যে নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এটার প্রমাণ হলো যে তোমার বাড়িতে কি আছে আমি কিন্তু বলতে পারবো, আল্লাহ আমাকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কোরআন শরীফে আছে ওয়া উনাব্বিউকুম বিমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, যে আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে কি জমা করে এসছো আমি কিন্তু বলে দিতে পারি। কিভাবে পারি? আল্লাহ আমাকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। রোগ ভালো করার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার পরিচয় তিনি দিয়ে বলছেন যে আমার প্রতিপালক রব, তার মর্যাদা হলো এই যে আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থতা দান করেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থকে সুস্থতা দান করা, এটার ক্ষমতা হলো আল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন মুআজিজা বলে শরীয়তের ভাষায়। তিনি যদি কারো মাথায় হাত বুলিয়ে দিতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠরোগী মানে শরীরে নানান ঘাটা বা ইত্যাদি আছে, হাত বুলিয়ে দিতেন, তাহলে আল্লাহ তাআলা ভালো করে দিতেন, বলুন সুবহানাল্লাহ। মুর্দাকে আল্লাহর হুকুম দিয়ে ডাকলে মুর্দা জিন্দা হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতাগুলো আল্লাহর হলেও আল্লাহ তাআলা তার প্রিয় নবী রাসূলগণকে তিনি জানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রকম বিষয় শুধু নবী রাসূল না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আউলিয়া, যারা আল্লাহর পথের পথিক, এই ধরনের আউলিয়া একরাম বুজুর্গদেরকেও আল্লাহ তাআলা অনেক সময় অনেক বিষয় জানিয়ে দেন। কিসের জন্য? অহংকার করার জন্য না, মানুষের কাছে নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য না। তারা যে সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন, এইটার প্রমাণটা তাদেরকে বোঝানোর জন্য, বলুন সুবহানাল্লাহ। তো কথা বেড়ে যাবে, আমি মূল কথাটায় আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্তরের খবর জানেন না। কারণ আমাদের দেশে কিছু লোকেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যে অনেক অতিরঞ্জিত কথা বলে, আবার কিছু মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন সব ভাষা ব্যবহার করে যেটা তার সম্মানের সাথে সাংঘর্ষিক। এবং কিছু কিছু তাফসিরের কিতাবের নামে
বই লেখা আছে, যেখানেও আল্লাহর নবীর ব্যাপারে কিছু আয়াত আছে, অনুবাদ করতে যেও যথেষ্ট ভুল করে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। কারণ নবীদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হবে সকল নবী রাসূলগণ সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং নিষ্পাপ। এতে কারো সন্দেহ আছে? আমরা কি সবাই সত্যবাদী? আমরা কি সবাই নিষ্পাপ? আমাদের পাপ, অন্যায়, গুনাহ, অপরাধ আছে না নাই? আছে। আমরা শুধু না, আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ, ঈমান এনেছি, সেই হিসেবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা আশা করি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যেও যারা আল্লাহ তাআলার অতি প্রিয়, আল্লাহর ওলি, আউলিয়া মানে বেশি প্রিয়, সব ঈমানদাররাই এক ধরনের ওলি। কথাটা মনে রেখেন। প্রত্যেক মুমিন মুসলিম যে দাবি করবে এবং আল্লাহর বিধানের অন্তত ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো পালন করবে, হারাম কার্যকলাপ থেকে বিরত থাকবে, ইনশাআল্লাহ সেও আল্লাহ তাআলার ওলিগণদের অন্তর্ভুক্ত হবে। বলি সুবহানাল্লাহ। কথাটা বোঝা গেল? শুধুমাত্র বংশীয় পীর সাহেবের বংশের মৌলানা, হুজুর, মাদ্রাসায় টাইটেল পাস, দাওরা পাস এরকম হলেই ওলি হয় তা কিন্তু না। একজন সাধারণ কৃষক, ভ্যান চালক, দিনমজুর, রিক্সা চালক, বাড়ির বউ, ঘরের বউ, পুরুষ নারী মুসলমান দাবি করে এবং ইসলামের মৌলিক বিধান তার মধ্যে আছে, হালাল হারাম বেঁচে চলে, ঈমান আকীদায় দৃঢ়, সেও কিন্তু আল্লাহ তাআলার ওলিদের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাই বোনেরা, যে কথাটা আমি বলছিলাম, সকল মানুষের অন্যায় অপরাধ আছে, নবী রাসূলগণের কোনো অন্যায় অপরাধ নাই। তারা অন্যায় অপরাধ করতে পারেন না, করেন না। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকিন করার তৌফিক দান করুন। আপনাদের সতর্ক করব, অনেক সময় কোনো কোনো বই পুস্তকে লেখার মধ্যে ভুল হয়ে যায়, এগুলো সাবধান হবেন। আমরা না বললে তো আপনারা বুঝবেন না। আমরা নিজেরা পড়ে দেখেছি, কোথাও কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলেছেন, হে নবী, আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান। তথা নবী ও মানুষ, মানবীয় ভুল হওয়া এটা কোনো অপরাধ না, ভুলে যাওয়া। যেমন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছিলেন, তিনি হুকুমটা ভুলে গিয়েছিলেন। গুনাহ অপরাধ হয়েছে? অপরাধ হয়নি, ভুলে যাওয়া। যেমন আপনারা মশলা জানেন, এই সামনে রমজান আসছে, কেউ রোজা রেখে ভুলে যেয়ে যদি খেয়ে ফেলে, রোজা ভাঙে? আর কেউ যদি যুক্তি দেয় যে উনি খেয়েছেন, ওনার রোজা ভাঙেনি, তো আমিও খাবো, কেমন হবে? ওনারটা ভাঙেনি কেন? ভুলে খেয়ে ফেলেছে, আর এটার জন্য কোনো অপরাধও হয়নি। আর ওই যে যেই দিনে ভুলে খেয়ে ফেলেছিল, ওই রোজাটাকে আবার রাখতে হয়? ওইটার বদলে 2-3টে রাখতে হয়? একটাও রাখতে মানে ওই সময় সে যদি তাৎক্ষণিকভাবে খাওয়া বাদ দিয়ে দেয়, আর যদি না খায়, বাকি সময় যদি রোজা ঠিকমতো রাখে, তাহলে আর ওই রোজার বিকল্প কোনো রোজা রাখতে হয় না। তাহলে ভুলে গেলে কোনো দোষ হয় না, অপরাধ হয় না, শাস্তি হয় না। এই বুঝটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। তো নবীরাও যেহেতু আদম সন্তান, আল্লাহ তাআলা তাদের জন্য এই অপরাধ করার সুযোগ না দিলেও ভুলে যাওয়ার ব্যবস্থা রেখেছেন। তারাও মাঝে মাঝে ভুলে গেছে। আল্লাহ তাআলা আবার ওহী করে ওই ভুল হওয়ার পরে কি করতে হয় সেটা আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন নামাজে আমাদের ভুলটুল হয়ে গেলে বাড়তি সেজদা দিতে হয় না? কি সেজদা বলে? এই তো সহু সেজদা। সহু মানে ভুল, মানে কোনো জিনিস ভুলে গেলে ওইটার বিকল্প সেজদা দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ভুলে গিয়েছিলেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক হিসেবে, মানুষ হিসেবে কিছু জিনিস ভুলে গেছেন, সেটা আল্লাহ তাআলা ওহী করে দেন। এর ছাড়াও আল্লাহর কাছে নবীরাও বান্দা। নবীদের সম্মান মর্যাদা যতই বড়, অবশ্যই অনেক বড়, তবে তবুও তারা আল্লাহ তাআলার সৃষ্টি এবং বান্দা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলাম, আব্দ।
এই শব্দটাই কোরআনে ব্যবহার করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়ে গেছেন, শুনেছেন না সবাই? মেরাজ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা তিনি তার বান্দা আব্দকে নিয়ে তিনি মেরাজ ইসরা করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের নবুয়তি দায়িত্ব পালনে কোনো অবহেলা, কোনো রকমের অন্যায়, কোনো রকমের ত্রুটি কখনোই করেছেন না? করেছেন? করেননি। কিন্তু কেউ কেউ লিখে ফেলেছেন যে আয়াতটা আমি বললাম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা, হে নবী আপনি আপনার ভুলের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এটা হলো অনুবাদ, সরল অনুবাদ, আর ব্যাখ্যা যেগুলো আমি করলাম সংক্ষেপে। কিন্তু কোনো কোনো তাফসিরের নামে কিতাবে লেখা হচ্ছে যে হে নবী আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি করেছেন ওইটার জন্য ক্ষমা চান। কথাটা মাথায় ঢুকলো না? ঢোকেনি? এখন বলেন কথাটা কি সঠিক? বাকিরা বলছেন, এই দুই একজন বলছেন, নাকি আপনারা বোঝেননি? একটু জোরে বলেন, সঠিক না ভুল? সঠিক না ভুল? ভুল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সতর্ক থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকবে। যাক, আমি কথা বাড়িয়ে ফেললাম। এখন যে কথাটা বলছিলাম যে আল্লাহর নবী মানুষ অন্তরের খবর জানেন না, আর তার আশপাশে কিছু লোক মুসলমান দাবি করে ঘুরে বেড়াচ্ছে, নবী জানলেন কি করে? তার জানারও তো উপায় নেই, সন্দেহ করার উপায় নেই। এত কৌশলে তারা অভিনয় করছে যে কোরআনে আল্লাহ তাআলা অভিনয় সম্পর্কে জানিয়েছেন। এই মুনাফিকদের বর্ণনায় একটা সূরাই লেখা হয়েছে, মানে একটা সূরার নামকরণ করা হয়েছে। দেখি আমার মাদ্রাসার ছাত্ররা বলতে পারো নাকি কি নাম সূরার? এই তো আপনারা জানেন, সূরাতুল মুনাফিকুন। সেখানে আল্লাহ তাআলা বললেন মুনাফিকদের ব্যাপারে যে এরা কিরকম। হে নবী আপনার আশপাশে এমন কিছু লোক আছে যারা মুনাফিক, তাদের বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ তাআলা বলছেন আপনার আশপাশে এমন কিছু লোক ঘুরে বেড়াচ্ছে যারা মুনাফিকি করছে। তারা কিরকম যে তাদের দেখলে আপনি মুগ্ধ হয়ে যান, তাদের চেহারা সুরত, দাড়ি টুপি জুব্বা দেখলে তাদের প্রতি সন্দেহ করার কোনো অবকাশ নেই, আপনিও সন্দেহ করেন না। আর তারা এমনভাবে কথা বলে, কথা শুনলেও আপনার কাছে খুব ভালো মনে হয়, কথাতেও কোনো ধরার সুযোগ নেই, দেখলেও কোনো রকমের সন্দেহ করার সুযোগ নেই। কত নির্ভুল অভিনয়! কারণ নিয়মিত জামাতে নামাজ পড়ছে, নবীর পাশে পাশেই ঘুরে বেরিয়ে জিন্দাবাদ বলছে। আবার যুদ্ধের ময়দানে নবী সাহাবাদের নিয়ে জিহাদ করতে যাচ্ছেন, ওদের সাথে আবার কাফেরদের বিরুদ্ধে লড়াইও করছে। কিরকম অবস্থা দেখেন! কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরে মুসলমানদের সঙ্গী হয়ে লড়াই করছে, অথচ ইসলামকে পছন্দ করে না। তাহলে এত জীবন বাজি রেখেও তারা মুসলমান হতে পারলো না, মুমিন হতে পারলো না। আর আপনারা মুসলমানের বাচ্চা, মসজিদে যাবেন না, উল্টো ইসলামের ক্ষতি করার ধান্দা করবেন, তার বড় বড় মুসলমান। কি বুঝলেন? যেহেতু গরু খায় তাও আবার চুরি করা, কথা বলে না, তাই তো? যেহেতু গরু খায় তাও আবার কি কোরবানির এমনি গরু চুরি করে হচ্ছে, কোরবানির গরু চুরি করা, ছাগলও চুরি করা, কি আছে না নাই? কে মিথ্যে বললাম? আচ্ছা, আস্ত গরু হয়তো চুরি করে কোরবানি দেয়নি, কিন্তু অফিস আদালতের টাকা চুরি করে সেই টাকায় গরু কেনা হয়েছে, ওটা চুরি হয় নাই, ওটা মানে ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, এই বাংলাদেশে কদিন আগে কমাস গত এর সময় ধরা পড়লো না একটা। এতদিন আমরা মনে করতাম হুজুররাই শুধু বংশীয় হুজুর, সিদ্দিকি সৈয়দ, এখন যে ছাগলও বংশীয় হয়। কি বুঝলেন? ছাগলও নাকি বংশীয় ছাগল, শোনেননি? কি অবস্থা দেখে! আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করে। কি অবস্থা আমাদের! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। এভাবেই চলবেন না? একটু পরিবর্তনের দরকার। কি পরিবর্তন হবে ইনশাআল্লাহ?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। খুব কঠিন কাজ না, লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে না। যে স্ট্যাটাসে আছেন একটু পরিবর্তন হই, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নেন, পরিবারের মধ্যে পরিবর্তন করেন। আপনার সন্তানেরা আল্লাহওয়ালা দিনদার হয়ে দুনিয়া থেকে যাবে, আপনি আল্লাহওয়ালা দিনদারের বাবা মা হবেন। কিয়ামতের ময়দানে আপনি আমল করেছেন, আল্লাহ জান্নাত দেবেন। আপনার থেকে আপনার সন্তান যদি বেশি আমলদার হতে পারে তো আল্লাহ তাআলা তাদের ওসিলায় জান্নাতে আপনারও প্রমোশনের ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। আর যদি অবহেলা করেন, আপনার নামাজ আপনি পড়লেন কিন্তু সন্তানদেরকে ঈমান আকীদা শেখালেন না, আপনি এই বুড়ো বয়সে হুজুরদের পেছনে ঘুরলেন, ইসলামী দলের পেছনে ঘুরে বেড়ালেন, আর সন্তানদেরকে সব দিয়েছেন বিভিন্ন জায়গায় পড়তে, যারা সেখানে নাস্তিকবাদ শিখছে, ধর্মনিরপেক্ষতা শিখছে, নানান ধরনের সেকুলারিজম শিখছে, স্বাধীনতার নামে হালাল হারামের তমিজ নাই। আশা করছেন যে বুড়ো হলে সব তওবা করে সোজা হয়ে যাবে। তাই হবে তো নাকি? অধিকাংশ মানুষের ধারণা এইটা, কারণ মনে করে যে আমরাও তো একসময় ছেলেবেলায় শয়তানি করেছি, এখন ভালো হয়ে গেছে, ছেলেরাও এরকম হবে, অতদিন হায়াত পাবে তার নিশ্চয়তা আছে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই জন্যে আমার ভাইদের বলি, মা বোনদের বলি, আসুন আমরা তওবা করে ভালো হয়ে যাই। রাজি আছি? আমার এই ছেলেরা ঝগড়া টগড়া করে বলে না, সাথী ভাইরা ঝগড়া করে, তুই ভালো হয়ে যাস, ভালো হতে কি বলে? আসুন আমরা সবাই একটু কি হয়ে যাই, ভালো হয়ে যায়। রাজি তো ইনশাআল্লাহ? ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুন। কিভাবে ভালো হবেন? মাদ্রাসায় তো কোরআন হাদিস পড়ানো হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা, আপনারা যারা বাবা মা আছেন আপনারা উদ্যোগ নেন। আমরা তো চেষ্টা করছি, বলছি, আশাবাদী, কিন্তু যেভাবে বলছি যে শতভাগ হবে খুব কঠিন কাজ। করলে তো খুব সহজ, কিন্তু যারা যখনই দায়িত্বে আসছে এমনভাবে সেট আপ হয়ে আছে, এই জায়গায় আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষের যাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজে এই শিক্ষা ব্যবস্থার সিলেবাস যে রাতারাতি একদম খুবই দিনদারি সিলেবাস হয়ে যাবে এমনটি আশা করা কঠিন হচ্ছে। মন্দের ভালো হয়তো কিছু হওয়ার আশা করছি আমরা। আর হলেও মনে করেন সরকার আইন করে দিল, সিলেবাস করে দিল, স্কুল কলেজে মুসলমানের ছেলেরা ধর্ম শিখবে, কিন্তু আমরা যারা এরকম ধর্মীয় শিক্ষক হব, সরকারি হুজুর, এই সরকারি হুজুরগুলো নিয়ে তো বড় বিপদ। কারণ এরা তো মাদ্রাসায় ঠিক মতো ক্লাস করে না, পড়ায় না, তো স্কুলে আর কি করবে সেই আল্লাহ পাক জানে, ওরাই জানে। তো সিলেবাস থাকলেও যে আশা করা কঠিন। এই জন্য এই সরকারি হুজুর দ্বারা ইসলাম হবে না। আমাদেরকে কিছু দিনদার পরেজগার আল্লাহওয়ালাদের দ্বারা দাওয়াতি কাজের ব্যবস্থা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাগ করলেন আমার কথা? কারণ বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞানের মতন কোরআন পড়ালে হয় না। কোরআন যিনি পড়াবেন তারও তাকওয়া লাগবে, যে শিখবে তারও নিয়ত ঠিক থাকতে হবে। এখন আপনারা হুজুররা যদি ওই সরকারি চাকরি করেন, ক্লাস করতে হয়, রুটিন আছে, আমার কোরআনের ঘন্টা, সেই একটু পড়িয়ে চলে আসলে আমার বেতন নিয়ে নিলাম, এই ধরনের হুজুরের কোরআন দিয়ে কখনো কোরআন শিক্ষা হয় না, নামাজও হয় না। কথাটা বোঝা গেল? কারণ ইবাদত, এখানে তাকওয়া পরেজগারি নিয়ত দরকার। কোরআন শেখা ইবাদত, ঈমান শেখা ইবাদত, ইসলাম শেখা ইবাদত। যিনি শেখাবেন তারও নিয়ত সঠিক থাকতে হবে, আমরা যারা শিখবো আমাদেরও নিয়ত সঠিক থাকতে হবে, তাহলে এখানে কল্যাণ আসবে। আর এরকম গতানুগতিক বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞানের মতন ঘন্টা করে কোরআন হাদিস পড়ালে তো আমরা দেখছি তো রে বাবা, ও যেই কাজ সেই হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আসুন আমরা একটু আখিরাতে মুখী হই, পরকালমুখী হই। দুনিয়া লাগবে না তা নয়, দুনিয়ার সব লাগবে, কিন্তু আখিরাতকে চিন্তা করে লাগবে। আপনি কোটিপতি হবেন, ইসলামে তো বাধা নেই। নাকি কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে যে গরিবরা জান্নাতে যাবে, টাকাওয়ালারা যাবে না? এমন আয়াত হাদিস আছে কোথাও? বরং আল্লাহ তাআলা যাকাতের হুকুম দিয়েছেন। তো যাকাত কি গরিব মানুষ দেয় না বড় লোকরা দেয়? তো যাকাতের টাকা কি হারাম টাকা উপার্জন করলে যাকাত দেওয়া লাগে? হারাম টাকা দিয়ে যাকাত হয়? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার কিছু বান্দারা ব্যবসা বাণিজ্য কর্ম করে অনেক পয়সাওয়ালা হবে, সম্পদওয়ালা হবে, তারাও যাকাত দেবে, আল্লাহ তাআলা খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়াই ইবাদত না, এগুলো মৌলিক মূল ইবাদত।
একজন ইমানদার মুমিন মুসলমানের জন্য তার যা সামাজিক কাজগুলো আল্লাহর আইনে যখন সে করবে তখন ওগুলো ইবাদতে গণ্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে ব্যক্তি হালাল উপার্জন করার জন্য ব্যবসা বাণিজ্য করে তার ওই ব্যবসার কর্মটাও আল্লাহ তাআলার দরবারে জিহাদের মতন সওয়াব দান করা হয়। কিসের মতন? বিশ্বাস হয়নি মনে হয়। কিসের মতন একটু বলেন? জিহাদ, অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে, শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করলে যে সওয়াব হয়, একজন লোক হালাল ব্যবসা করছে, হালাল উপার্জনের জন্য ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবে, ভালো খাবে, আল্লাহর ইবাদত করবে, এই নিয়তে যে ব্যবসা করে তার এই কর্মটা কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াইকারী মুজাহিদ তার মতন সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? অনেকের কাছে মনে হবে এত সব কেন হলো? কারণ ভাই, শত্রুপক্ষ যদি কেউ মারতে আসে তখন একটা বুড়ো লোকও কিন্তু লাঠিসোঁটা যা পায় সেটা নিয়ে আগিয়ে যায়, তখন আর নিয়ত করা লাগে না। কি কথাটা ভুল বললাম? যে লোক নড়তে পারে না তাকে যদি লাঠি দিয়ে কেউ তাড়া করে, সেও বাঁচার জন্য যা পাই তা ধরে মারামারি শুরু করে দেয়, দেয় না? দেয় না? কাজেই ওইটা নাচারে করতেই হয়। কিন্তু আপনার চারপাশে মানুষ ৯-৬ করে জালিয়াতি করে বড়লোক হচ্ছে, পয়সা ইনকাম করছে, এই পরিবেশে আপনি আল্লাহকে ভয় করে তাকওয়া ভিত্তিক ব্যবসা করবেন, লাভ ইনসাফ ভিত্তিক করবেন, মানুষকে ঠকাবেন না, কাজটা কিন্তু বর্তমান সমাজে একটু কঠিন না সহজ? কঠিন না? কারণ আপনার দুই পাশে দুই দোকানদার ফাঁকি দিচ্ছে, ইন্ডিয়ান জিনিস চায়না বলে বেচছে, দেশি জিনিস জাপানি বলে বিক্রি করছে, আর বেশি বেশি লাভ করছে। আপনি কি মিথ্যে কথা বলবেন? আর না বললে ওয়াসওয়াসা হবে, তা আপনার ব্যবসা লাটে উঠে যাবে। কিন্তু আপনি আল্লাহকে ভয় করবেন, যা সত্য তাই বলবো, মানুষকে ধোঁকা দেবো না। তার মানে কি ঠকে যাবেন? কারণ বরকতকে দান করবেন। এই জায়গাগুলো মেরামত করতে হবে। নামাজ রোজা যেমন লাগবে, নামাজ রোজার সাথে হালাল খাওয়াও জরুরি। নামাজের জন্য যেমন পাক পবিত্র হতে হয়, পানি দিয়ে গোসল করা, ওযু করা ইত্যাদি। এখন যে পানি দিয়ে আপনি ওযু করলেন, ওযু করার সময় মুখ ধুলেন পাক পানি দিয়ে, হাত ধুলেন পাক পানি দিয়ে, মাথা মুছলেন পাক পানি দিয়ে, পাটা ধুলেন না পাক পানি দিয়ে, ওযু হবে তো? বেশিরভাগই তো পাক হয়েছে, একটা নাই না পাক হয়েছে, কি হলো? হবে? কি সমস্যা? ওযু তো করলেন ঠিকই, নামাজও তো সব পড়লেন, তাহলে নাপাক পানি দিয়ে ওযু করে নামাজ পড়লেও যেমন নামাজ হবে না। হারাম খাওয়া যদি খেতে থাকি, আমার পোশাক হারাম, খাওয়া হারাম, এই রমজানে রোজা রাখবে, অনেক লোকের বাজেট বাড়বে। রমজানে একটু খরচ অনেকের বাড়ে, ইফতার এবং সেহরি একটু ভালো ভালো খাওয়া লাগে, তো সেই খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু লোক দেখা যাবে যে এই রমজান মাসে বেশি চুরি করবে। কি করবে? বেশি, এমনিও করে রমজানও করে, কারণ রমজান মাসে একটু ভালো খেতে হবে। কাজেই অফিসে চাকরি করছে, ওখান থেকে টাকা সরাচ্ছে, সরকারি চাকরি করছে, ওখান থেকে টাকা সরাচ্ছে, ঘুষ একটু বেশি নিচ্ছে, আবার রমজান মাস হাতে ধরছে না বলে ডয়ারে রেখে যান। কোথায়? মানে হাতে ধরলে খুন হবে, ডয়ারে রাখলে খুন হবে না, সে ডয়ারে রেখে যান, খামে রেখে যান। এখন খামে রেখে গেল, আর ওই কি বলে ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বাজার করালো, পাক হয়ে গেছে। তো উনি তো আর টাকা ধরে নাই, আল্লাহর কসম আমি ঘুষের টাকা ধরি না, কথা ঠিক, উনি তো আর হাতে ধরেনি। এখন ওই টাকার মদিনার খেজুর কিনে নিয়ে এসছে, কারণ আশপাশের খেজুরের দাম কম, মদিনার খেজুর দামি খেজুর। এখন এই হারাম টাকা দিয়ে মদিনার খেজুর কিনে নিয়ে এসে ইফতার করছে। খুব রোজা হয়েছে না? কি হয়েছে? তো রোজা। রাগ করছে মনে হয় আমার কথায়। আমি কি কথাগুলো বানিয়ে বলছি? আলহামদুলিল্লাহ, আমরা তো সব জায়গায় ঘোরাফেরা করি, শহর এলাকায় যাই, বড় বড় মানুষের অফিসারদের বাড়িতে যাই, খুবই বিপদ হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাসার জন্য বলছি না বাবা, শুধু মসজিদে গেলেই হবে না। আবার গ্রামের মানুষরা বলে আমরা খুব ভালো মানুষ, আমাদের ব্যাংকে হুজুর আমাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, কোনো সমিতির লেনদেন নেই, ঘুষ তো খাওয়ার প্রশ্নই ওঠে না, কৃষি কাজ করি, হ্যাঁ খুব আল্লাহওয়ালা, কিন্তু ভেতরের খবর কি?
ওই বোনের জমি আত্মসাৎ করে দখল করে রেখেছে, ওইটার মধ্যে সবজি লাগিয়েছে, আর উনি বলে হুজুর বলেছে কদু খাওয়া সুন্নত, আর ওই কদু উনি খাচ্ছেন। কত সব, কি বলেন, কথাটা মানিয়ে বললাম? হ্যাঁ, তো এইরকম আল্লাহ আমাদের গ্রামের মানুষ মনে করেন খুব ফেরেশতা। তো সুদ খেলেন না, ঘুষ খেলেন না, কিন্তু আরেকজনের জমি দখল করা, সেই জমির ফসল খেলেন, ওটা কি হালাল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর আপনারা চিন্তা করছেন এত বাসলে মনে হয় না খেয়ে মরে যাবে, কি না খেয়ে মরে যাবে? আলহামদুলিল্লাহ, আপনাদের এখনো তো আশপাশে ভালো লোক আছে না নাই, যারা কারো সাত পাশে থাকে না, কারো অধিকার নষ্ট করে না, ডিউটি চাকরিজীবী হলে ভালো মতো ডিউটি করে, ব্যবসায়ী হলে ন্যায্যতার সহিত ব্যবসা করে। আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন, শান্তি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাই বোনেদের বলতে, মা বোনদেরও বলি, আপনারা আপনাদের স্বামীদেরকে সহযোগিতা করবেন। কারণ কিছু কিছু সময় দেখা যায় অনেক পুরুষেরা স্ত্রীর বায়না ধরার কারণে অন্যায় পথে চলে যায়, অতি তাদের চাহিদা থাকে, তখন বেচারারা সহ্য করতে পারে না, এক পর্যায়ে নীতি হারিয়ে ফেলে। এমন তথ্য আমাদের কাছে আছে। এই জন্য আমার মা বোনেরা আপনাদের স্বামীদেরকে উৎসাহিত করবেন যে কোনো অন্যায় পথে রোজগার করবে না, তুমি হালাল পথে যা রোজগার করো আমি তাতেই খুশি, বলি আলহামদুলিল্লাহ। আবার আপনারাও মিথ্যে কথা বলে বউকে বলবেন না আমি কম বেতন পাই। আপনি যা ইনকাম করেন আপনার স্ত্রী, পরিবার, সন্তানদেরকে ব্যয় করবেন, এটা আপনার জন্য দান করার মতন সব। প্রথম তাদের হক, বলুন সুবহানাল্লাহ। স্ত্রীদের পরিচর্যা, সন্তানদের পরিচর্যার ক্ষেত্রে কোনো রকমের কৃপণতা করবেন না। কি করা যাবে না? কৃপণতা, বখিলি করা যাবে না। আমরা তাদের অধিকার সঠিকভাবে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদ থেকে তোমার স্ত্রীকে যে খাওয়াবে এটাও তোমার জন্য সদকা, তথা দান সদকা করলে যেমন সওয়াব হয়, এমন না যে শুধু মসজিদে দান করলে সওয়াব হয়, মাদ্রাসায় দান করলে সওয়াব হয়। শুধু তাই নয়, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তানদেরকে খাওয়া দাওয়া করালে, তাদের প্রয়োজন মেটালে, জামা কাপড় কিনে দিলে, ঘর বাড়ি বানিয়ে দিলে থাকার জন্য, অপচয় না করে যেটাই করা হবে সেটা আপনার নামায় আমলে আল্লাহ তাআলা দান করার মতন সওয়াব দান করবেন। তবে অপচয় করবেন না। আমাদের কিছু ভাইদের রোগ আছে, আমরা অপচয় করি। অপচয়ে বরকত নষ্ট হয়, অপচয়ে সম্পদ নষ্ট হয়, সমাজের ভারসাম্য নষ্ট হয়। খাওয়া দাওয়া, চলাফেরা, যেটা প্রয়োজন সেটা খাবেন, যেটা প্রয়োজন সেটা করবেন, এতে কোনো আপত্তি নেই, ইসলামে কোনো বাধা নেই, বরং উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ তাআলা ভালো খেতে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হুকুম দেন। মানুষ খায় এটা তো মানুষকে বলা লাগে না, কিন্তু আল্লাহ তাআলা ওহী করে আমাদের শিক্ষা দিলেন, এই যে তোমাদের খাওয়ার চাহিদা এটা এমনি হয়নি, আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাওয়ার চাহিদা দিয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ে বললেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, তোমাদের জন্য যেগুলো আমি হালাল এবং যেগুলো ভালো আমি ঘোষণা করেছি, এই ভালো খাবার দাবার তোমরা ভক্ষণ করো, খাওয়া দাওয়া করো, তবে তোমরা অপচয় করো না। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো কিন্তু অপচয় করবে না। অপচয়ের মানে হলো যে আপনার যা দরকার সেটার থেকে বেশি আপনি রান্না করলেন বা আনলেন, অল্প খেয়ে বাকিটা ফেলে দিলেন, নষ্ট করলেন, এটা কি অপচয়, গুনাহ। এই যে আপনাদের দেশের যাদের পেছনে আপনারা ঘুরে ঘুরে বেড়ান, জিন্দাবাদ করেন, তথ্য আছে আমার কাছে, তারা বিলেতে যে এক একজন এক এক বেলায় 3-4-5 হাজার টাকার একটা মাছ নিয়ে বসে, এত বড় মাছ, 2-3 লোক মাকে বাকি সব ফেলে দেয়। কার টাকা? কথা বলছে না। এই যে আপনাদের দেশের নেতারা আর কি, বিভিন্ন কাদের টাকা? ওর বাপদাদা 14 গোষ্ঠীর টাকা, হ্যাঁ। আর তাদের পেছনে আপনারা ঘোরেন, জিন্দাবাদ করেন, আর আলেম ওলামা হুজুররা যতই বলে পছন্দ হয় না। কারণ আপনাদের রুচি না পাল্টালে আর কি হবে? নিজেদের রুচি না পাল্টালে ফেরেশতা এসে কি পাল্টে দেবে? রুচি পাল্টান, একটু রুচি পাল্টান। কাদের পেছনে ঘুরছেন একটু চিন্তা করেন। আমার যুবকেরা, কাদের পেছনে ঘোরো? যাদের পেছনে ঘুরছো মরে গেলে কবর জিয়ারত করবে? বড় জোর দলের নেতা, মানে দলের কর্মী ছিলেন, না গেলে হয়তো জানাজায় না গেলে লোক খারাপ বলবে, তাও একটা ওই জামা কাপড় পরে চলে গেছে, অজু ছাড়াই জানাজা পরে চলে আসে। কি বানিয়ে বলছি কথাটা? না, অনেকে চিন্তা করবেন হুজুর জানলো কেমন করে অজু আছে না নেই।
না, এখানে তথ্য আছে, কারণ আমি পত্রপত্রিকায় দেখেছি বিভিন্ন দলের মাঝে মাঝে ওই চাঁদাবাজি করতে যে গণধোলাই খেয়ে শহীদ হয় না, তো এরকম গণধোলাই খেয়ে শহীদ হয়েছে। এখন দলের লোক প্রচার হয়ে গেছে, নেতা তো যেতেই হয়, নাহলে জান্নাতে যাবে কেমন করে? নেতা গেছে জান্নাতে পাঠাতে, জানা যায়। এখন নেতা যে জানা যায় গেছে, পাবলিক তো জানতে হবে। সাংবাদিকরা সামনে যে ক্যামেরা ট্যামেরা রেডি করেছে, আর নেতা তো জানা যায় আল্লাহ আকবার বলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তাহলে যেই লোক জানাজার মধ্যে ক্যামেরায় তাকিয়ে থাকতে পারে, তো ওর ওজনই তো সন্দেহ হতেই পারে নাকি, বলে কি বুঝলে? তো ও তো নামাজ পড়তে গেছে, তো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে কেন? হাসার জন্য বলছি না, কি কথা কি বানিয়ে বললাম? আমি নিজে দেখেছি সেই বলছি আর কি বাবা। এখন তোমরা যদি এদের পেছনে ঘুরে মনে করো তোমাদের অনেক কিছু করে দেবে, কোনো নেতাই বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি থেকে তোমার কিছুই করে দেবে না। তোমাদের যেই সম্পদ ওটা থেকে ভাগ বসিয়ে মুরগিটা ও খাবে, তোমাকে ঝোলটা তাও পানি মিশিয়ে দেবে আর কি। সরাসরি দিলেও একটা হতো আর কথা বুঝো নি, কিন্তু তোমরা তার পেছনে ঘোরো। ঝোল তো দিয়েছে, খুব মজা, তো খাও, ঝোল খাও, মুরগিগুলো ওরাই খায়, আর কী করবে? এই জন্যে এখনো হুঁশ জ্ঞান হওয়া উচিত। আল্লাহ তাআলা হেদায়েত, এত অন্ধ এই দল সে দল করেন না, সমাজটা একটু পরিবর্তন করেন। দিনদার, পরেশগার, সৎ, যোগ্য এরকম ভালো ভালো মানুষকে দায়িত্ব বসানোর চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় পেন না, আমি দাঁড়াচ্ছি না, আমাকে ভোট দেওয়ার দরকার নেই, আমাকে নিয়ে টেনশন নেই। আপনারা ভালো থাকার জন্যে কিছু ভালো মানুষকে দায়িত্ব বসান, আর সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলেন। যে যেই দল এতদিন করেছেন, এখন সব দলের লোকেরা নিজ নিজ হাইকমান্ডকে বলে দেবেন যে সৎযোগ্য ভালো মানুষ যদি ক্যান্ডিডেট না দেন, আমরা তার পেছনে নেই। কি রাজি ইনশাল্লাহ? মূলনীতিতে আসেন, আর হক বাতিলের প্রমাণ হয়ে যান। যে যেই দল করেন, যারা ভালো মানুষ, সৎ মানুষ, একদিক হয়ে যান। সবাই মিলেমিশে সমাজের যত সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট এই ধরনের কোনো লোক যাতে, ছেলেরা যাতে সুযোগ না পায়, এভাবে কঠিন আন্দোলন করবেন। রাজি ইনশাআল্লাহ? ভয় পেয়ে গেলেন? সব দলের কথা আমি বলেছি, কারণ সব দলের সবাই খারাপ না, সবাই আবার ফেরেশতাও না। কি ভুল বললাম কথা? তো আমি বলছি যারা ভালো মানুষ, আপনারা ভালো মানুষ একসাথে হয়ে যান, দল দলের জায়গায় থাকুন। কারণ এই দলের নেতারা আপনার কবরেও যাবে না, হাসরেও যাবে না। যে দল করেন আপনারা, ধরে নেন একটা দল করলেন, এই নেতারা যে সুপারিশ করবে কবরে, এই বুঝতে রাখেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত। এত অন্ধ হইলে হয়? কারণ আপনাদের ব্যারাম হয়ে গেছে, ওই বাপদাদা এক দলের সাথে ওই দলই করে বেড়াচ্ছে। আর যে সকল নেতাদের জন্য দল টল আপনারা করতেন, ও নেতা সবই তো মরে গেছে, এখন আর কোন নেতা আছে? তো যারা মরে গেছে ওগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। এখন যেগুলো বেঁচে আছে আপনারা তো দেখলেন, আর কত দেখবেন? আপনারা তো দেখছেন, আর কত দেখবেন? আর দেখা হয়নি কি? এখনো দেখা হয়নি? শখ মেটে নিয়ে বলো, আরও শখ আছে, থাকুক, আর কি করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য আসুন সামাজিকভাবে আমার যুবক শ্রেণী এবং আমার ভাইয়েরা একটু গড়ে তোলেন, আর অন্ধের মতন এই দল সে দল করেন না। নিজেরাও বাঁচেন, সমাজের, নিজে বাঁচবেন কি করে? সমাজের মানুষ যদি সঠিক না হয়, তা আপনি কোত্থেকে বাঁচবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো খোলাসা কথা, আমরা বড় আন্দোলন গড়ে তুলি। আমাদের ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন কোরআনওয়ালা হয়, নামাজওয়ালা হয়, সত্যবাদী হয়, দিনদার হয়। রাজি আছি ইনশাল্লাহ? এই আন্দোলনটা আপনারা ভয় পেন না, আমি বলছি না সবাই হুজুর হয়ে যেতে হবে। এই মার্কা মারা হুজুর হলেই জান্নাতে যাওয়া যাবে না, কারণ অনেক হুজুর নামধারী আছে, ওদের ঠিক মতো ইমান নেই, শুধু ওই লেবাস পোশাক করে ঘুরে বেড়ায় কিছু ধান্দাবাজি করার জন্য, এরকম আছে অনেক। কাজে হুজুর হতে আমি বলছি না, আপনার ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা হওয়ার হন, কিন্তু সৎ হন। কি হন? আর পীর সাহেব হতে যাবেন না, কেন? ওটা হলো আমাদের সমস্যা। কি বল? কেন আপনার এলাকায় পীর সাহেব হলে আমাকে আর দাওয়াত হবে না, কাজে পীর সাহেব হওয়ার দরকার নেই। তো অন্তত ইমানদার হবো। রাজি তো ইনশাআল্লাহ? সন্তানদের কি বানাবো? ছেলে হোক মেয়ে হোক, ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। ইমান শেখাতে হবে তো, নাকি হুজুরের পানি পড়া খাওয়ালে হবে? আমরা সব বোতল নিয়ে আসেন, পড়ে দিই, খাওয়াই দিলে সব ফেরেশতা হয়ে যাবে নাকি? তাহলে তো নবী তো আবু জেলের মাথায় ফু দিয়ে দিলে সব জান্নাতি হয়ে যেত। দাওয়াত দিতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দাওয়াতি কাজ করেন, শুধুমাত্র বড়দের না, আপনারা যারা আলেম ওলামা আছেন,
এবং যারা মাশাআল্লাহ দিনদার আছেন, আশপাশের প্রাইমারি স্কুল, হাই স্কুলে আপনারা যান, 3, 4, 5, 7 জন নিয়ে, কিছু বাচ্চারা মাদ্রাসার ছেলে এদেরকেও নিয়ে যান, 3-4টাকে নিয়ে যান, যে হেডমাস্টার এবং কমিটির থেকে অনুমতি নেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটু আসব, এই স্কুলের 1, 2, 3, 4, 5, 6, 7 ছেলেগুলোকে একসাথে করে ক্লাসের শেষের দিকে আধা ঘন্টা একটু তাদেরকে, সপ্তাহে একদিন আমরা একটু অজু শেখাবো, নামাজ শেখাবো। কি অসম্ভব কাজ! আগে যা হওয়ার হয়ে গেছে, কি হয়েছে জানি না, তবে এখন আশা করি কেউ বাধা খুব একটা দেবে না, দিলেও ওই বাধা মানা, কথা বলেন, ওই বাধা মানা যাবে না। কারণ বাধা দেবে কি করে? আপনারা যদি অভিভাবকরা চান যে আমাদের সন্তানদেরকে স্কুল থেকেই শেখানো হবে, ওরা বলবে যে মসজিদের জায়গায় থাকবে, স্কুলে হাট্টিমাটিম শিখতে পারে, অজু শিখতে পারে না, বুঝে কথা বলে না, ভয় পেয়ে গেলেন। আপনাদের আন্দোলন থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে ওখানেই আমরা নামাজ শেখাবো, নামাজ পড়াবো, ওখানেই তাদেরকে আমরা পর্দা করাবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বলার আওয়াজ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে দলবাজি করবেন না, এখানে আবার ঝামেলা আছে, আমাদের কিছু রোগ আছে, আমরা দলবাজি করতে যে দাওয়াতি কাজটাকে প্রশ্নবিদ্ধ করে দিই। দলবাজি করবেন না, গল একটা থাকবে, আমরা আল্লাহর দল, কোন হুজুর কোন নেতা ওগুলো দরকার নেই। আপনিও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা, আপনাদের সন্তানকে আমরা দিন শেখাবো, কথা শেষ, ব্যাস। দাওয়াতি কাজের মতন করেন। দলবাজি করলে দাওয়াত প্রশ্নবিদ্ধ হয়। আপনার নিয়ত যাই থাকুক, মানুষের সেন্টিমেন্ট বুঝতে হয় না, কথা বোঝেননি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এজন্য আমাদেরকে যারা ভক্তি করেন, ভালোবাসেন, এবং স্থানীয় যারা আলেম ওলামা আছেন, আপনারা স্কুল কলেজ কেন্দ্রিক দাওয়াতি কাজ করেন। অন্যটা তো হচ্ছেই মাশাআল্লাহ, আবার সেখানেও আবার গণ্ডগোল হয়ে বসে আছে। আমরা আশাবাদী গণ্ডগোল শুরু হয়ে যাবে, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আমরাই, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধি নিয়ে এক একজন এক এক সিলেবাস, মানহাজ বা এক একটা পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু আফসোস হলো আমরা এখন ওগুলো নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। আসল কাজ আমাদের হারিয়ে যাচ্ছে। এই জন্য যারাই দিনের কাজ আমরা করছি, কেউ কারো শত্রু নয়, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের সম্পূরক হব, বলি ইনশাআল্লাহ। কি হবেন? একে অপরের সহযোগী হবে। কঠিন হয়ে যাচ্ছে বাংলা। একে অপরকে সহযোগিতা করব। আপনি মনে করেন না যে আমি দাওয়াতে, ও আবার এলো কেন? না রে বাবা, ও এসছে ভালো, আলহামদুলিল্লাহ হুজুর আপনি এসছেন ভালো, আমারও উপকার হবে। কিন্তু আমাদের কিছু রোগ আছে। আমরা অনেক সময় এক জায়গায় কিছু হুজুর যাওয়া আসা করলে অন্য হুজুর এলে মন খারাপ হয় যে আমি তো এসেছিলাম, আমার উপায়টা এলো কেন? মুশকিলের কথা। এগুলো হবে কেন? এখানে কি এমন আছে? তো দাওয়াতি কাজে যদি আমরা এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে না পারি, তো ক্ষমতায় কি পারবো? তো আরো বিপদ, তো আরো বিপদ। এখানে কোনো ক্ষমতাই নেই, তারপরে কোনো হুজুরই মাশাআল্লাহ সুস্থ নেই, খেয়ে খেয়ে সব ডায়াবেটিস, প্রেশার মেশার, হাই প্রেশার সব হয়ে গেছে, তারপরে চিন্তা করে যদি না খেয়ে মরে, কথা বল, কি বুঝতেন? এত দাওয়াত খাচ্ছি, আমি যেই দিনই নিয়ত করি কম খাবো, সেই দিনই আল্লাহ তাআলা দিকে আরো বেশি পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। তো তারপরে এত হতাশা কিসের? এত হতাশা কিসের? শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান তার বসে থাকবে না? আমরা অলস হলেও শয়তান কিন্তু অলস না, ও অনেক অ্যাক্টিভ। শয়তান তার কাজে খুবই অ্যাক্টিভ, ওর কোনো অলসতা নেই, ও একটার পর একটা শুধু পরিকল্পনা করতেই থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও একটা দিয়ে বসে থাকে না, ও একটার পরে একটা ফেল হলে যেন একটা হয়। প্রথম করবে নামাজ পড়তে দেবেন, আচ্ছা যখন দেখবে পারলো না, এবার নামাজের মধ্যে গন্ডগোল পাকাবে। তো আসুন আমরা সবাই মিলেমিশে আল্লাহর দ্বীনকে, কোরআনকে, নবীর আদর্শকে ধরি। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা একমত হব ইনশাআল্লাহ। একটা টার্গেট নিয়ে ফেলেন, একদিনে তো আর হয় না। আপনাদের টার্গেট যে আমাদের আগামী 10 বছরের ভেতরে আপনার এলাকা, এখন যাদের বয়স 7, 8, 9, 10 বছর, এগুলো তখন 17, 18, 16 বছর হয়ে যাবে, কেউ ভোটার হয়ে যাবে। তো এইভাবে আমাদের টার্গেট হবে যে আমাদের আগামী 10 বছরের ভেতরে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন নামাজি হয়ে যায়, পর্দানিশীল হয়। চেষ্টা থাকবে শতভাগ হয়তো হবে না, অন্তত 90, 95, 96, 80% যদি হয়ে যায়, অটোমেটিকলি সমাজের সব পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আর এই পরিবর্তন যতদিন না হচ্ছে চেষ্টা তো থাকবেই, কিন্তু এত স্বপ্ন দেখলে তো আর হবে না। মিস্ত্রি বলেছে আপনি বিল্ডিং করবেন, যে স্যার আমি বিল্ডিং করব, তবে আপনি বিল্ডিং করতে গেলে রড লাগবে, সিমেন্ট লাগবে, এই কলম করতে আপনার 6 মাস লাগবে, এত তাড়াহুড়ো হবে না, এই বাঁশের উপরে ছাদ দেন, হবে তো নাকি? বাঁশের উপরে ছাদ হয়, বড়দের স্বামী আপনার তাঁবু দেওয়া হয়। এখন যদি বাঁশের উপরে আপনারা ছাদ দিয়ে দোতলা করতে চান, তাহলে শহীদ হওয়ার জন্য অপেক্ষা করেন। কি বলে, বাঁশের উপরে ছাদ থাকে? তো এরকম বেনামাজি, মদখোর, জুয়াখোর, মিথ্যেবাদী এই সমস্ত পাবলিক নিয়ে কোরআনের আলো জ্বলে? কীভাবে জ্বলবে? কোরআনের আইন শাসন করবেন, বিচার করবেন, দাড়ি টুপি রেখে মিথ্যে সাক্ষী দিয়ে ঝামেলা পাকিয়ে দেবে, তুমি কীভাবে আপনি বুঝবেন? কারণ আপনি যে বিচার করবেন সাক্ষীর উপরে তো নির্ভর করবেন। তো পাগড়িওয়ালা এসে মেসওয়াক করতে করতে মিথ্যা সাক্ষী দেবে, ধরতে পারবেন? কীভাবে ধরবেন আপনি? কারণ বহু লোক আছে মেসওয়াকও করে, মিথ্যে কথাও বলে, আপনাদের দেশে নেই মনে হয়। তাহলে এই মিথ্যাবাদী এখন কোর্টে যে আমি বিচারক হই, 3 জন পাগড়িওয়ালা মেসওয়াক করতে করতে, এরপরে যদি আমাদের কাটিংয়ের জামা হয়, মনে করো আমার বাপদাদার মুরিদ, খুবই সত্যবাদী, কিন্তু মিথ্যে সাক্ষী দিল আরেকজনের বিরুদ্ধে, আমার কিছু করার থাকবে? কথাটা মাথায় ঢুকছে আপনার? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। তো আইন করে তার মানুষকে সত্যবাদী করা যায় না। সবই হবে, আমরা হতাশ নই, নিরাশ নই, তবে নিয়মতান্ত্রিকভাবে আসতে হবে। গলার জোরে, গায়ের জোরে হয় না এগুলো, চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, আর আল্লাহ তাআলা চাইলে মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেহনতও থাকবে, দোয়াও থাকবে, ওটাও মেহনত। শুধু মাঠের আন্দোলন না, জায়নামাজের আন্দোলন লাগবে। রাজপথের শুধু আন্দোলন হলে হবে না। যেটা হয়েছে পরিবর্তন, মনে করেন না যে শুধু রাজপথের আন্দোলনে হয়েছে, বহু মজলুমের চোখের কান্নার পানি সয়লাভ হয়ে গেছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আশাবাদী, তবে পিছপা হলে হবে না। আন্দোলন শেষ হয়ে যায়নি, এটা চলমান থাকবে। একবেলা খেয়ে চিন্তা করেন আর খাওয়া লাগবে না, হাঁড়ি টাড়ি সব তাকে তুলে দেন তো নাকি? রান্না করেছেন, ধুয়ে রাখবেন, আবার রাঁধতে হবে, সব বেলায় তো রাঁধতে হবে। কাজেই এগুলো আমাদের চলমান প্রসেস। একটা হয়ে গেছে, এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে হবে না, নিয়মিত আমাদের এই মেহনতে থাকতে হবে, যেন নতুন করে আর কোনো ধরনের ইবলিশ শয়তান ঘাড়ে চাপতে না পারে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর বেশি ওয়াজ করলে আবার আমার ভাড় খালি হয়ে যাবে, কারণ আরও কথা বলতে হবে তো। রাত অনেক হয়েছে, অনেকে কষ্ট পাচ্ছেন। আমার সিরিয়াল ছিল আরও আগে, কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম না, কি করা যাবে? হুজুরদেরও দোষ নেই, বিশেষ জটিলতা হয়ে গেছে। কারণ অনেক ভাইরা দূর থেকে এসছেন, তাদের কষ্ট হচ্ছে, যেতে যেতে 1টা 2টা বেজে যাবে। তো যাই হোক, যা বিক্ষিপ্ত আকারে বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আর আহ্বান থাকবে, ফরজ ইবাদতের পাশে নফল ইবাদত। ফরজ নামাজ তো পড়তেই হবে, পড়বেন, এর সাথে নফল নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলোর প্রতি একটু যত্নবান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে মসজিদে বসে থেকে কিবলামুখী হয়ে জিকির আজকার করবে, এরপর সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। বিশ্বাস হলো? সবার হলো তো আলহামদুলিল্লাহ। যুবকদের একটু কেমন কেমন লাগছে? কি হলো তো আলহামদুলিল্লাহ? হ্যাঁ, যুবকরাও আসবে। মনে করো না যে এটা শুধু বুড়োদের কাজ, আমরা এখন ইয়াং, আমাদের দরকার নেই। তোমরা রাতে তাড়াতাড়ি ঘুমাবে। সবাই যারা গ্রামগঞ্জে থাকেন, অত ব্যস্ততা নাই। শহরে থাকলেও যাদের ব্যস্ততা কম, রিটায়ার করেছেন বা ওই রকম ঝামেলা নেই, ঈশান নামাজের পরে জেগে থাকবেন না, তাড়াতাড়ি ঘুমাবেন। শরীরটাও ভালো থাকবে, ভালো খাবেন, তাহাজ্জুদের সময় উঠে পড়বেন। আর শরীর সুস্থ থাকলে, তাড়াতাড়ি ঘুমালে তাহাজ্জুদ পড়া খুবই সহজ ব্যাপার। আর যদি বদ অভ্যাস হয় তো নিয়তি করবেন, কিন্তু উঠতে পারবেন না। 12টা 1টার সময় ঘুমালে কি আর তাহাজ্জুদ হয়? 2টোর সময় ঘুমালে তাহাজ্জুদ হয়? তখন তো ফজরই হয় সকাল 9টার সময়। কি বলে, সকাল 9টায় ফজর হয় না? নাউজুবিল্লাহ। এই জন্যে একটা ইবাদতের সাথে আরেকটা সম্পর্ক আছে। ফজরের নামাজ জামাতে পড়বেন পুরুষেরা, মা বোনেরা বাড়িতে যথাওয়াক্তে পড়ে ওই জায়গায় বসে ওজিফা করে জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আমলগুলো করেন, সবাই করেন। এটা কোনো আলাদা কোনো দলের জিনিস না। আমরা এখন ভাগাভাগি হয়ে গেছি, পীরপন্থী, পীর বিরোধী, হ্যান ত্যান, এগুলো শয়তান আমাদের করাচ্ছে। এগুলো নিয়ে এত ঝগড়া কেন রে বাবা?
অনেক ঝগড়া হচ্ছে, এই ঝগড়াঝাটি বাদ দিতে হবে, দলাদলি বাদ দিতে হবে। আমরা সবাই মুমিন মুসলিম, আমরা এক দলের লোক, সেটা হলো আল্লাহর দল। বিভিন্ন সিলেবাস আমরা হয়তো পড়ি, এক এক জায়গায় হয়তো পড়ি, এক এক হুজুরের কাছে আমরা পড়ি, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা সবাই আল্লাহর বান্দা, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। রাজি আছি আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা চলবো, ঠিক আছে।